ফ্যাসিস্ট সরকারের দোষর যারা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় বসে এখনো উস্কানি দিচ্ছে, সেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যুবলীগ কিংবা ছাত্রছাত্রীদের এখনো উস্কানি দিচ্ছে, তাদের নাম আমাদের এই বাইরা সংগ্রহ করে তাদের ইতিহাস এখানে দেওয়া হয়েছে। আমি সচিবালয়ে কর্মরত আওয়ামী লীগের দোসরদের আগামী 31 মের মধ্যে চাকরিচ্যুতের দাবি সহ 8 দফা দাবি জানিয়েছে জুলাই ঐক্য। দাবি বাস্তবায়ন না হলে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্ল্যাটফর্মটির সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। মঙ্গলবার বেলা 11:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবে সচিবালয়ে ও প্রশাসনে কর্মরত ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ শীর্ষক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়। আপনারা সবাই জানেন যে একটা ফেসিবাদী সিস্টেম দাঁড়িয়ে টিকে থাকার পিছনে এ সময় সচিবালয়ে কর্মরত 44 জন আমলার তালিকা এবং প্রশাসনের 50 জনের মতো কর্মকর্তার তালিকা প্রকাশ করা হয় সংগঠনের পক্ষ থেকে। লিখিত বক্তব্যে জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, গত 10ই মে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন থেকে নিবন্ধন স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে সামনে রেখে গত 6 মে 35টি সামাজিক ও রাজনৈতিক প্ল্যাটফর্মের সমন্বয়ে জুলাই ঐক্যের আত্মপ্রকাশ হয়। বর্তমানে 80টি সংগঠন জুলাই ঐক্যের শক্তি। আমাদের আত্মপ্রকাশের পর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কয়েকটি কর্মসূচি পালন করে জুলাই ঐক্য। সরকার আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করেছে তা আমরা পুরোপুরি গ্রহণ করিনি। তারপর সরকারকে আমরা এই উদ্যোগের জন্য স্বাগত জানিয়েছি। তিনি বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে গ্যাজেট প্রকাশ করেছে সে অনুযায়ী আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কার্যক্রম এবং ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ সরকার গ্রহণ করেনি। গ্যাজেট অনুযায়ী 14 দলের শরিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা থাকলেও এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। জুলাই আগস্টে শুধু নয়, গত 15.5 বছর সচিবালয়ের আমলা ও প্রশাসনের কর্মকর্তারা যেভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছিল, তারা এখন সচিবালয় সহ বিভিন্ন স্থান নিয়ন্ত্রণ করছেন। সকাল 8টা থেকে 6টা রামপুরা এলাকায়, রাত 8টা থেকে সকাল 6টা, হ্যাঁ, রামপুরা এলাকায় 54 রাউন্ড এসএমজি, একটা রাইফেল থেকে, আরেকটা রাইফেল থেকে 9 রাউন্ড এসএমজি, আরেকটা রাইফেল থেকে 90 রাউন্ড এসএমজি গুলি ছোড়া হয়েছে। সাথে ছিলেন সহকারী পরিচালক আব্দুল্লাহ আল